কাটালি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, আতঙ্কে গ্রামবাসী। হুগলির গোঘাটের ঐতিহাসিক কাটালি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায়। গোঘাট কামারপুকুর জাতীয় সড়কের ধারে অবস্থিত এই মন্দিরের নাম শুধুমাত্র স্থানীয়দের কাছেই নয়, সাহিত্য প্রেমীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার অমর উপন্যাস দুর্গেশ নন্দিনীতে এই কালী মন্দিরের উল্লেখ করেছিলেন। ঘটনাটি কিভাবে ঘটল? সোমবার ভোরে প্রত্যেক দিনের মতোই মন্দিরে পাঠ সারতে আসেন পূজারী শৈলেন চক্রবর্তী। এসে তিনি দেখতে পান গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে। মন্দিরে প্রবেশ করে বোঝা যায় চোরেরা মায়ের স্বর্ণালংকার এবং মূল্যবান বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী মায়ের অলংকারের সঠিক মূল্য এখনো নির্ধারণ করা যায়নি, তবে আনুমানিক মূল্য লক্ষাধিক টাকার উপর। তবে প্রায় 50 কেজিরও বেশি কাঁসা পিতলের বাসনপত্র চুরি গিয়েছে। গ্রামবাসীদের প্রতিক্রিয়া, এই ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, জাতীয় সড়কের ধারে দিনরাত পুলিশ টহল থাকে, তারপরও এমন দুঃসাহসিক চুরি হওয়া অস্বাভাবিক। অনেকে মনে করছেন এটি সাধারণ চুরি নয়, বরং পরিকল্পিত ডাকাতি। ফলে গ্রাম জুড়ে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। পুলিশি পদক্ষেপ, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে সুযোগ বুঝে একাধিক দুষ্কৃতী মিলে এই চুরির কাণ্ড ঘটিয়েছে। মন্দিরে চুরির ঘটনায় ভক্তদের মধ্যে ভয় এবং ক্ষোভের পাশাপাশি বিরাজ করছে। এবং ভক্তদের একটাই প্রার্থনা, চোরের হাত থেকে রক্ষা করুন মা সিদ্ধেশ্বরী। গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। পা দিয়ে উঠে পড়বে, আবার কি আছে তাদের ওই ভাইগুলো আছে। আমি কিছু নিয়ে যাই, আমি এগুলো দেওয়ার কোম্পানি আমার দরকার সংসারের জন্য। একটা চোখের মতো দিয়ে একটা জিপ ছিল, এইগুলো এখানটায় পড়েছিল, এই বাসনপত্র যে চুরি হয়েছে। আমি প্রতিদিন 4:30টার সময় মন্দিরে আসি, এসে ভেতরে লাইট জ্বালি, ধূপ জ্বালাই, পরিষ্কার করি। হ্যাঁ, যখনই আমি মন্দিরের সামনে আসে দেখি চাবিটা ভাঙা পড়ে আছে, তখনই আমার সন্দেহ হয়, এই কি আমি চাবিটা ভুলে গেলাম না, চাবি তো দেওয়া ছিল। দেখছি চাবিটা ভাঙা পড়ে আছে। তারপরে আমার সঙ্গে সঙ্গে আমি মায়ের ভেতরে লাইটগুলো জ্বাললাম, জ্বালার পর দেখছি একটা বাসনও নেই। মায়ের যে গয়নাগুলো ছিল সেই গয়নাগুলো একটাও নেই। পাশে একটা প্রণামী বাক্স আছে, সেই প্রণামী বাক্স ভাঙা। হ্যাঁ, তার থেকে সব যা ছিল সব নিয়ে চলে গেছে। এই যে সোনা যেটা নিয়ে গেছে, মোটামুটি কত পরিমাণ হবে বলে মনে হয় আপনার? তো দানের জিনিস, হ্যাঁ, আনুমানিক কত হবে আমি কীভাবে বলবো, 100 ওটা বলা যাবে না। হ্যাঁ, মোটামুটি একটা, হ্যাঁ ছিল, জিভ একটা, জিভ ছিল একটা, নট ছিল, হ্যাঁ, কানের দুটো ছিল, হ্যাঁ, কপালে একটা চোখের মতো ছিল, ও সোনা। হ্যাঁ, কত ওজন হবে আমি সেটা এখন বলতে পারবো না, মায়ের জিনিস তো, আর দানের জিনিস ভক্তদের। এবং বাসনপত্র? বাসন ছিল, প্রচুর বাসন ছিল, আনুমানিক 50 কিলো হবে। সবই খাওয়া গেছে, একটা কিছু নেই। হ্যাঁ, বাসনগুলো কিসের বাসন ছিল? বাসন ছিল, পেট্রোল ছিল, তামার ছিল, কাঁসার ছিল, সব রকমের ছিল। প্রণামী বাক্সে যেটা ভাঙা হয়েছে, মোটামুটি কত পরিমাণ গেছে বলে আপনার ধারণা মনে হয়? ওটা তো এখন বলতে পারবো না, প্রণামী বাক্স আমরা রেগুলার খুলি না তো। হ্যাঁ, প্রণামী বাক্স থাকে, রয়ে যায়। হ্যাঁ, হয়তো দেখা গেল 1 মাস পরে কি 15 দিন পরে খুলে সেগুলো বার করে নেওয়া হয়। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলেন। হ্যাঁ, ওনারাও দেখে গেছেন। আমি সকলকে অনুরোধ করব, মায়ের ভক্তদের, তার প্রশাসনকে এবং রাজনীতিভাবেও যথাযথ তদন্ত করে সঠিক চোর ধরা পড়ুক
এবং মায়ের হারানো জিনিস আমরা ফিরে পাই। হ্যাঁ, এটি আমার সকলের কাছে অনুরোধ রইল। এটা কি কালী নামে পরিচিত এবং কোথাকার? সিদ্ধেশ্বরী কালী মা, কাঠালি কালী মন্দির, খুব পরিচিত মন্দির এবং এর ইতিহাস অনেক কিছুই আছে। মিনিমাম 400 বছর আগেকার মন্দির। গড়মান্নার সঙ্গে যোগাযোগ এই মন্দিরে ছিল, সুড়ঙ্গ পথ। আপনার নাম? আমার নাম শৈলেন চক্রবর্তী। আপনি কি পুরোহিত? আমি এই মন্দিরে সেবাই সব কিছুই বলা চলে, হ্যাঁ, এবং নিত্য আমি মায়ের সেবা করি। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218-এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। সকালবেলায় যখন ঘুম থেকে উঠিনি তখনই আমাদের যিনি এই মন্দিরের পুরোহিত মাননীয় শৈলেনবাবু, ওনাকে আমরা মামা করি, আমাদেরকে ফার্স্ট ফোন করে যে এরকম দেখো আমার মন্দিরে সব চাবি ভেঙে কিছু চোর এই সব চুরি করে নিয়ে চলে গেছে। আমরা সকালে এসে দেখলাম যে চাবি ভাঙা রয়েছে, মায়ের গায়ের গহনা কিছু নেই, বাসনপত্র কিছু নেই। প্রায় ওনার কাছে শোনার থেকে বড় কথা, আমরা নিজেরাও আসি মন্দিরে, প্রায় এসে দেখি প্রচুর বাসনপত্র, গহনা মায়ের গায়ে। তারপর প্রণামী বাক্সটাও ভেঙেছে, সেখানেও টাকাপত্র থাকে। অগণিত যাত্রী প্রত্যেক দিন আসে এখানে, এসে যে যার সামর্থ্য মতো এখানে মন্দিরে গিয়ে দিয়ে যায়। সব কিছু লুট করে নিয়ে তারা চলে গেছে। যাবার পথে পাশে একটা দোকানে একটা ব্যাগেতে কিছু ফলমূল রেখে গেছে, কিছু বাসনপত্র এখানে পাশে গাছপালার ঝোপঝাড়ের আড়ালেতে ফেলে রেখে গেছে। আমরা চাই দ্রুত, যদি প্রশাসনের মাধ্যমেই হোক, যাদের মাধ্যমেই হোক, সেই সব মানে অপদার্থ নিরক্ষর চোরেদের মানে কি শাস্তি দেওয়া যায়, বা তাদের মুখগুলো যদি জনগণের সমক্ষে তুলে ধরা যায়, আমরা খুবই উপকৃত হই। আর আপনারা এসে কি দেখলেন? এসে দেখলাম মন্দিরের চাবি ভাঙা রয়েছে, আর সব কিছুই মোটামুটি তছনছ করে সব নিয়ে গেছে তারা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলেন। তদন্ত শুরু করেছে? সেটা ওনারা শুরু করেছেন না করবেন সেটা তো আমরা এখান থেকে বসে বলতে পারবো না, সেটা সময়ের সাপেক্ষে বুঝতে পারবো। অভিযোগ কি এখান থেকে জানানো হয়েছে থানাতে? আমরা এখন থানাতে যাইনি, এখানে এসেছিলেন, ওনাদেরকে বললাম, ওনারা দেখলেন। এরপর পরবর্তী মানে কি করণীয় সেটা আমরা সব আরও সব আছে আমাদের যাত্রীরা, তারা আসুক, আলোচনা করে দেখছি। আপনার নাম? আমার নাম বাসুদেব দে। এখানেই বাড়ি? হ্যাঁ, কামারপুকুরেই বাড়ি। সকালবেলায় ঠাকুরমশাই ফোন করেছিলেন, এলাম, এসে দেখলাম চাবিটা ভাঙা পড়ে আছে, দেখালো। তারপরে দেখলাম ভিতরে একটাও বাসনপত্র নেই। প্রচুর বাসন থাকে, তামা, কাঁসা, পিতল, এসব প্রচুর মায়ের বাসন থাকে পুজো দেওয়ার জন্য, পুষ্পপত্র সব কিছু, প্রদীপ টদীপ কোনো কিচ্ছু নেই। তারপরে একটু সাইডেই ঘুরে আবার দেখালেন যে প্রণামী বাক্সটা ভাঙা আছে, তাতে টাকা পয়সা তো থাকে, অনেক দিন ছাড়া খোলা হয়, সেগুলো সব নিয়ে চলে গেছে। মায়ের গায়েও অনেক গয়না থাকে, নাকের, কানের, জিভ, সব সোনার, এই কপালে একটা চোখের মতো নানা রকম জিনিস মায়ের ছিল, সব সোনার, সেগুলো সব নিয়ে চলে গেছে। এটা কোথাকার কালী মন্দির? এটা কাটালি সিদ্ধেশ্বরী মা কালী মায়ের মন্দির। কখন হয়েছে ঘটনাটি মনে হচ্ছে? রাত্রে হয়েছে, কখন আর সেটা কীভাবে জানবো। ভোরবেলা ঠাকুরমশাই প্রতিদিন 4:30 আসেন, এসে মন্দির পরিষ্কার করেন, ফুল তুলেন, এসে দেখলেন তখন ভাঙা। আমাকে 5টার দিকে ফোনটা করেছে। আমার নাম তরুণ দে। বাড়ি পাশেই বাড়ি? আপনারা কিছু বুঝতে পারেননি এবং কিভাবে চুরি হলো কিছু বুঝতে পারছি না। আরামবাগ হয়ে যায় কামারপুকুর মেন রোডের পাশেতেই কালী মন্দির, কিন্তু পুলিশ আস্তে আস্তে থাকে, এর ভিতরে যে কী হচ্ছে আমরা কিছু বুঝে উঠতে পারছি না। এর আগেও তো এর আগে তো এই একই কেসই হয়েছে, কিন্তু কি হচ্ছে যে আমরা নিজেরা কিছু বুঝতে পারছি না।
রাতে কি রাস্তায় পুলিশ টহল থাকে? রাস্তায় পুলিশ টহল থাকে, আমার রাস্তার পাশেই বাড়ি, কিন্তু আমরা কিছু ঘের পাচ্ছি না, এটুকুই আমাদের। এই তো লক্ষাধিক টাকার হ্যাঁ, জিনিস প্রচুর বের- জিনিস মায়ের গেছে, অর্থাৎ ভাঙচুর করে দিয়ে গেছে, অনেক বাস্ক ভেঙে দিয়ে গেছে, মায়ের যা যে গহনা ছিল সবই নিয়ে চলে গেছে। আমরা এসে দেখলাম এই ব্যাপার। আতঙ্কে আছে। হ্যাঁ, আমরা নিজেরাই একটা কামড় হয়ে যাচ্ছি পরপর। হ্যাঁ, এইটুকুই আমাদের বক্তব্য আর কিছু। এটা দুঃসাহসিক চুরি, ভয়ের হ্যাঁ, এটা ভয়ঙ্কর হচ্ছে পরপর, আস্তে আস্তে বাড়ছে তো। এর আগেও হয়েছে একই কেস, আবার এই হয়ে গেল, কিন্তু এর ভিতরে একটা ব্যাপার থাকে। এইটুকুই আপনার বলা। আপনারা কি আতঙ্কে আছেন এখন? হ্যাঁ, আমরা আতঙ্কেতেই আছি, কিন্তু মায়ের মন্দির পাশেই আমার বাড়ি, কিন্তু এরকম যদি হয় কালকে অন্য কিছু তো ঘটতে পারে, এইটুকুই বলা। এখানটা কোন জায়গা? এটা কাঁঠালি সিদ্ধেশ্বরী কালী মন্দির। আপনার নাম? আমার নাম ঘনশ্যাম ধারা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।